গোটা বিশ্ব যখন নতুন বছরের উদযাপনে ব্যস্ত, তখন অনেকটাই নীরব যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বেশিরভাগ ইউক্রেনীয়দের জীবন। ঘড়ির কাঁটায় যখন ঠিক মধ্যরাত, কিয়েভের প্রতীকী স্বাধীনতা স্কয়ারে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। বেজে ওঠে বিমান হামলার সাইরেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধের অবসান চান তিনি। Мій підпис стоятиме під сильною угодою. І саме про це зараз кожна зустріч, кожен дзвінок, кожне рішення, щоб забезпечити всім сильний мир. নতুন বছরে শান্তি প্রতিষ্ঠা ও প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান চেয়েছে রাশিয়ার সাধারণ মানুষও। নববর্ষ ঘিরে মস্কোতে নেই আতশবাজির ঝলকানি। বন্ধ ছিল মস্কোর বিখ্যাত রেড স্কয়ার। ক্রেমলিনের চারপাশে মোতায়েন অসংখ্য পুলিশ। ক্রিসমাসের সাজসজ্জার মধ্যেই উদযাপন সেরেছে মস্কোবাসী। এদিকে নববর্ষের ভাষণে রুশ সেনাদের বীর আখ্যায়িত করে পুতিন বলেন, রাশিয়া এবছরই যুদ্ধে জয়ী হবে। Конечно, у каждого из нас они свои, личные, особенные, по-своему неповторимые. Но они неотделимы от судьбы нашей Родины, от искреннего стремления принести ей пользу. এদিকে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আশা করেন, নতুন বছরে ইউক্রেনকে রক্ষায় মিত্রদের প্রতিশ্রুতি আরও দৃঢ় হবে। Et assurer une paix juste et durable sur notre continent européen. ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নববর্ষের বার্তায় 2026 সালে যুক্তরাজ্যে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন। ব্রিটেনের ধীর অগ্রগতি নিয়ে নিজের হতাশার কথাও স্বীকার করেন তিনি। The real Britain will shine through more strongly. 2026 সালে নতুন অধ্যায় রচনার প্রত্যয় জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি জানান, চীনের মোট অর্থনৈতিক উৎপাদন 140 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছানোর মধ্য দিয়ে উন্নয়নের নতুন মাইলফলক স্পর্শ করবে চীন। বৈশ্বিক শাসন ব্যবস্থা আরও ন্যায্য ও সুসংহত করার প্রস্তাব উত্থাপন করেন তিনি। আঞ্চলিক অস্থিতিশীলতার বিষয়ে এক দেশ দুই ব্যবস্থা নীতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন শি জিনপিং। নববর্ষ ঘিরে অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোতে পার্টির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাই তার নতুন বছরের সংকল্প। যদিও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার ইস্যুটি এড়িয়ে যান তিনি। অনুষ্ঠানে যীশুখ্রিস্টের একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয় $27.5 লাখ। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ভেনেজুয়েলা ভালো অবস্থানে আছে বলে দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের সার্বভৌমত্ব নিশ্চিতে প্রযুক্তিগত ও সামরিক উন্নয়নের উপর জোর দেন তিনি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 2026 সাল সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। এদিকে নতুন বছরের বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে দেশ রক্ষায় জনগণ ও রাজনৈতিক শক্তিকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।